আসসালামু আলাইকুম, মাই ব্লগে সবাইকে স্বাগতম। ডক্টর ইউনুস যখন ইউএসএতে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ প্রোগ্রামে বক্তৃতা দিচ্ছেন, তখন উনি স্টেজে আসার জন্য বাংলাদেশি দুই তরুণকে আহ্বান জানান, কিন্তু তাদের সাথে তৃতীয় এক ব্যক্তি উঠে আসে। এখন কথা হচ্ছে সেই ব্যক্তি কে? সেই ব্যক্তির নাম হচ্ছে জাহিন রাজিন। কে এই জাহিন রাজিন? মাহফুজ তিথির সঙ্গে কীভাবে তিনি মঞ্চে এলেন, এখন আমি আপনাদেরকে সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আয়োজিত একটি অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকা এক তরুণকে নিয়ে চলছে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাকে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট হিসেবে দাবি করেছেন। ছড়িয়ে পড়া একটি ছবিতে তাকে সদ্য পতন হওয়া আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সঙ্গে দেখা গেছে। ওই তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, তৃতীয় তরুণের নাম জাহিন রোহান রাজিন। তিনি হাইড্রোকো প্লাস এর প্রতিষ্ঠাতা। মঞ্চে ওঠার ব্যাপারে জাহিন গণমাধ্যমকে বলেন, আমি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলাম সিজিআই ফেলো হিসাবে। ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন ডাকলেন, তখন আমি দর্শক সারিতে ছিলাম। পাশে ছিলেন দুই বিদেশি ভদ্রলোক। তারা আমাকে বললেন, তুমি বাংলাদেশি তরুণ, তুমিও যাও। তাই আমি কিছু না ভেবেই স্টেজে উঠে গিয়েছি। তিনি বলেন, 2021 সালে ইউনূস অ্যান্ড ইয়ুথ ফেলো আমি। আমার প্রতিষ্ঠান হাইড্রোকো প্লাসের কাজ এগিয়ে নিতে আমি ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করতে চাচ্ছিলাম। নিউ ইয়র্কে সিজিআই এর অনুষ্ঠানে তিনি আসবেন শুনে আমি খুব খুশি হয়েছিলাম, এ কারণে যে তার কাছাকাছি যাওয়ার সুযোগ হবে। সাবেক মন্ত্রী তাজুলের সঙ্গে ছবি ছড়ানোর প্রসঙ্গে জানতে চাইলে জাহিন বলেন, 2022 সালে ঢাকা ওয়াসার সঙ্গে একটি কাজ করে হাইড্রোকো প্লাস। সে কাজের জন্য মন্ত্রীর সঙ্গে দেখা করতে হয়েছিল। সেই সময় ছবিটি তোলা। এটি কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এলো তা আমি জানি না। আন্দোলনের সময় দেশে ছিলাম, এ আন্দোলন সমর্থন না করার প্রশ্নই আসে না। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে ডক্টর ইউনূস তার বক্তব্যের এক পর্যায়ে তার সফরসঙ্গীদের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের নেতৃত্বদানকারীদের ডেকে নেন। তখন মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডক্টর ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। এদের সঙ্গে যেই তরুণটি মঞ্চে চলে আসেন, তিনি হচ্ছে জাহিন। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কেউ নন। মাহফুজ আলম অনুষ্ঠানের মঞ্চে ওঠা তৃতীয় তরুণকে অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেন। তিনি ফেসবুকে লিখেছেন, ওই ব্যক্তি অনুপ্রবেশকারী এবং অসৎ। তিনি নিজ ব্যবস্থাপনায় এই আয়োজনে যোগ দেন। মাহফুজ আলম আরও বলেন, তার উপস্থিতি ও উদ্দেশ্য সম্পর্কে জানতাম না আমরা। তিনি ডেলিগেশন দলের সঙ্গেও যোগাযোগ করেননি। স্যার যখন আমাদের মঞ্চে ডাকেন, তিনি তড়িঘড়ি করে আমাদের আগে মঞ্চের দিকে ছুটে যান। সন্দেহ হলে তার মঞ্চে যাওয়া আমি আটকাতে পারিনি। বিষণ্ণতা ও গণ্যমান্য ব্যক্তিদের জন্য অসহায় বোধ করছিলাম। মনে হচ্ছে এটি একটি ফ্যাসিবাদী গোষ্ঠীর পূর্ব পরিকল্পিত কাজ। আমি আন্দোলন ও গণ উত্থানের নেতৃবৃন্দ, সমন্বয়কারী ও যোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এই বিষয়ে আরও সতর্ক থাকবেন বলে উল্লেখ করেন মাহফুজ আলম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।